আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিলেন আমাদের বাঘারপাড়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শোভন সরকার মহোদয়। কমিশনার অফিসের জরুরি মিটিং এর কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন নাই। তো আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যিনি আছেন আমাদের ইউনো মহোদয় কর্তৃক মনোনীত আমাদের বাঘারপাড়া উপজেলার আরেকজন সুযোগ্য প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার আমাদের জিপিএ 5 পেয়েছে সেই সকল প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়, সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মহোদয়, কৃতি শিক্ষার্থী এবং তাদের গর্বিত অভিভাবক, অত্র এলাকার সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিত্রা মডেল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি এবং চিত্রা মডেল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি স্বাগত বক্তব্য খুব বেশি সময় নিব না, সবাইকে কথা বলার সুযোগ করে দেব। আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি এটি আমাদের পারিবারিক একটি প্রতিষ্ঠান। আমার দাদা দাদির নামে এই প্রতিষ্ঠানটি। এটা আমরা 2018 সালে প্রতিষ্ঠিত করলেও সমাজসেবা অধিদপ্তর থেকে 2022 সালে নিবন্ধিত হই। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকায় সামাজিক অনেক কাজ করার চেষ্টা করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য আরশাদ আসিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে পরিচালিত হয়। আমরা একটি এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত করে থাকি। তাছাড়া বিভিন্ন সংকটে বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকবার জন্য একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে থাকে। তো আজকে যারা এখানে এসেছেন সম্মানিত অতিথি বক্তব্য শুনেছেন, আমি বেশি কথা বলবো না, আপনাদের ধৈর্য কথা বলা, তারপরে কয়েকটি কথা না বললেই নয়। আজকে আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আমরা আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটির আজকের এই শিক্ষার্থী সম্বর্ধনা যে আয়োজনটি আজকে চিত্রা মডেল কলেজে করেছি। আপনারা জানেন ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে, সেজন্য এবার আমরা এখানে করেছি। আমরা প্রতি বছরই ভেন্যু পরিবর্তন করে আমরা এই প্রোগ্রামটি করবো ইনশাআল্লাহ। যেমন এবার চিন্তা মডেল করেছি, আগামী হয়তো গার্জিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে, কোনো এক সময় শিক্ষার্থী মাধ্যমিক, আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা রাখবো ইনশাআল্লাহ। এবং সেটা আমরা ভেন্যু পরিবর্তন করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই কর্মসূচি আমরা আগামীতে রাখবো ইনশাআল্লাহ। আমাদের যারা আজকে এই কৃতি শিক্ষার্থী, যাদের আয়োজনে, যাদের কারণে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, সেই শিক্ষার্থীদের জন্য আমার সামান্য কিছু কথা। আমরা যারা এবার এসেছি এবং দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি, এটি তাদের প্রথম ধাপ। আমাদের আরো 2টি ধাপ আছে, যে 2টি ধাপ আরো বেশি কঠিন, কঠিনের কঠিনতর। এইচএসসি পরীক্ষা 2 বছর পর, এরপর জীবনের যে স্বপ্ন, কাঙ্ক্ষিত যে স্বপ্ন আমরা দেখি, আমরা কি ডাক্তার হব, কে আমরা ইঞ্জিনিয়ার হব, কে কি হব, আপনারা ভর্তি যুদ্ধ আমরা ইতিমধ্যে জানি। নটরডেমে একটা মিছিল, জনসভা, অভিভাবকদের এত ভিড় ছিল সেই ভর্তি যুদ্ধে। ঠিক তেমনি আমরা পরবর্তীতে আমরা যখন মেডিকেলে, বুয়েটে অথবা আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করবো, সেই যুদ্ধ কত কঠিন। সেজন্য শিক্ষার্থী যারা এখানে উপস্থিত হয়েছে, যারা হতে পারেননি, সকলেই সেই আরো যে 2টি ধাপ আছে, সেই 2টি ধাপ অতিক্রম করে নিজের পরিবারের, নিজের পিতামাতা, নিজের সমাজ তথা এই দেশের কল্যাণে কাজ করবে। আর সর্বোপরি আমরা যে যাই হই না কেন, একটি কথা আছে, মানুষের মতো মানুষ। আমরা কিন্তু মানুষ, তারপরে আমাদের বলা হয় আমরা যেন মানুষের মতো মানুষ হবো। গরুকে বলা হয় না গরু যদি গরু হবে, গাধাকে বলা হয় না গাধা যদি গাধা। তার মানে আমাদেরকে মানুষ হতে হবে,
মানুষ হতে গেলে সবচেয়ে মানবিক হতে হবে। আর মানবিকতা তৈরি করতে গেলে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমার কথা, আমার কাজ, আমার ব্যবহার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই এতটুকু কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা মানবিক হতে পারবো। আমরা মানবিক হতে পারলেই আমরা নিজের পরিবার, সমাজ তথা দেশ মানুষকে উপহার দিতে পারবো। এখানে অনেক দীর্ঘ ব্যক্তিগত বক্তব্য রেখেছেন, আমি এই বিষয়ে বলছি না। পাশাপাশি যেহেতু চিন্তা মডেল কলেজের দায়িত্বভার পালন করার সুযোগ হয়েছে, সেই কলেজের আমরা 5 আগস্ট পর এই যে 24 সালে যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান শেষে এই কলেজের দায়িত্বভার পালন করার পরে আমরা অনেকে জানেন, অনেকে জানেন না, এই প্রতিষ্ঠানে আমার সভাপতি আমার মুদ্রত মহোদয় ইতিমধ্যে বিষয়টি আপনাদেরকে অবগত করেছেন। সেটি হলো এই ভবন নিয়ে জটিলতা। আমরা ইতিমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে 1,45,00,000 টাকা 4 তলা ভবনের নিচতলার একটি ভবন ইতিমধ্যে আমরা পেয়েছি, যেটা জায়গা জমির একটি জটিলতা নিরসন হলে ভবনের কাজ শুরু হবে। আরো 15 লক্ষ টাকা আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আপনাদের রিপেয়ার অর্থাৎ মেরামত করার জন্য 15 লক্ষ টাকার একটি বরাদ্দ আছে। 6 লক্ষ টাকা যশোর জেলা পরিষদ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের পরিবার অর্থাৎ আশা আছে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা প্রথমটা প্রায় 7 লক্ষ টাকা নগদ এবং পরবর্তীতে আরো 5 লক্ষ 12 লক্ষ টাকা ইতিমধ্যে এই প্রতিষ্ঠানকে আমরা দেওয়ার সুযোগ পেয়েছি। সেক্ষেত্রে চিন্তা মডেল কলেজে যারা এ ক্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী এখানে ভর্তি হবে এবং যে সকল ছাত্রী বোনেরা এখানে ভর্তি হবে, তাদের সম্পূর্ণ বিনা বেতনে এই চিন্তা মডেল কলেজে পড়বার সুযোগ থাকবে। পাশাপাশি যারা এ ক্লাস প্রাপ্ত তাদেরকে একটি গিফট যেটা বলে, মানে যেটাকে কি বলে, বৃত্তি, শিক্ষা বৃত্তি, যেটা আমরা সেই শিক্ষা বৃত্তি আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমরা দিব। পাশাপাশি এখানে আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের খাদুরা সেবাকালী এই অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রধান শিক্ষক মহোদয় সহ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে আরেকটি মেসেজ দিতে চাই, যারা মেধাবী, বিশেষ করে জিপিএ 5 পেয়েছে, হয়তো একটা ছেলে পাবলিক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তার হয়তো বা আর্থিক সংকটের কারণে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে, সেটা শুধুমাত্র চিন্তা করতে পারেন না। আমাদের সাথে আমরা চেষ্টা করব, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অর্থের অভাবে যেন কোনো মেধাবী ধরে না যায়, আমরা আমাদের পরিবার তথা আশা আছে অভিজ্ঞতা সোসাইটি থেকে আমরা এই কাজটি করবার চেষ্টা করব। আপনারা যেন অর্থের কারণে মেধাবীরা ধরে না যায়, আমরা অবশ্যই সে বিষয়টা দেখব। কারণ কোনো সমস্যার প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সে ধরনের ব্যবস্থা আপনাদেরকে করে দিতে পারবো। সর্বোপরি আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে, আমার বাগানপাড়া উপজেলার সম্মানিত ইউনো মহোদয়, ওনার নেতৃত্বে, ওনার নির্দেশে আজকের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থীকে গর্বিত অভিভাবক, সম্মানিত এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ হতে এবং আশা আছে সোসাইটি আমাদের কলেজের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।